হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও করব। আজকে আমি রান্না করব চিকেন আর ফ্রাইড রাইস। এবার কি বলো তো, আমাদের খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করতে হবে, মানে তেল ঝাল মশলা খুব কম দিয়ে, কারণ বাড়ির সব মানুষই প্রায় অসুস্থ। হ্যাঁ, আর এই জন্য আমার এইসব রান্নাগুলো হয়ও না। খুব স্পেশাল ডে থাকলে তবেই হয়। দেখো না, আমি রান্না করতে এসেছি, লিপস্টিক লাগিয়ে এসেছি। হ্যাঁ, চুল আঁচড়াইনি, কিন্তু লিপস্টিক লাগিয়ে এসেছি। আর এই দেখো, সকালবেলা টিফিন করেছে, সব এত নোংরা হয়ে আছে। দেখো সব পাউরুটি, কলার খোলা, সকালবেলা ডিম পাউরুটি, ডিম সেদ্ধ পাউরুটি কলা দিয়ে দিয়েছি এইসব রান্না করব বলে। এগুলো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে রান্না করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে সহজ পদ্ধতিতে রাইস আর চিকেন রান্না করছি। দেখো আমি রাইসের জন্য কি কি কেটে নিচ্ছি। এই গাজর, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে চিকেন আছে। চিকেনের জন্য এই যে আমি এখানে পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখেছিলাম যাতে ছাড়াতে সুবিধা হয়। তোমরাও বন্ধুরা যখন রান্না করবে তাড়াতাড়ির সময় পেঁয়াজ আর রসুন জলে ভিজিয়ে রাখবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হচ্ছে এই টমেটো আর এই শসাটা স্যালাডের জন্য। দেখো বন্ধুরা, আমার রান্নার উপকরণগুলো আমি মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে রাইসের জন্য এই চাল ধুয়ে রেখেছি। এটা হচ্ছে তোমার ইন্ডিয়া গেটের চাল। এটা আমি 1 কেজি মধু এনেছিলাম, এই মধুর সাথে ফ্রি দিয়েছিল সেই চালটা। এখানে 500 চাল আছে, 1 কেজি নেই। আর এখানে চিকেন আছে 750। এই চিকেনটাকে আমি লবণ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা। আর এখানে রয়েছে চিকেনের জন্য এই যে টমেটো, রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা। আর রাইসের জন্য রয়েছে এই যে গাজর কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এটা হলো কিশমিশ, আর এটা হলো কাজু বাদাম। কাজু বাদামটা পিঁপড়ে ধরেছিল, ছাড়াতে পারছিলাম না, চাটুর মধ্যে দিয়েছি, তাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন বসাবো রাইস। গ্যাসটা ধরিয়ে দিলাম। আর এই চালটা ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টা, এই গ্যাসে বসিয়ে দিলাম। গরমে এত পিঁপড়ে হয়েছে না, এই যে দেখো না, এই লক্ষণ রেখা দিচ্ছি তাতেও পিঁপড়ে যাচ্ছে না, সারা ঘর শুধু পিঁপড়ে আর পিঁপড়ে।
ভাত টকবক করে ফুটছে। এই রাইসের মধ্যে এই যে লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ আমার কাছে লেবু নেই বলে তাই একটু তেল দিয়ে দিলাম। তাহলে কি হবে, ভাতটা খুব ঝুড়ো হবে, একটার গায়ে আর একটা লাগবে না। এই চালটা না একদম নতুন, তো আমি না বুঝতে পারছি না। এর আগের দিনকে অর্ধেক রান্না করেছিলাম, সেই ভাতটা না গলে গিয়েছিল, ভালো হয়নি। আজকে একদম দেখে দেখে নামাতে হবে। রসুন, এই যে আদা, এই আদা আর রসুন শুধু চিকেনের জন্য আদা আর রসুনটুকু পেস্ট করে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এবার রায়তা করব, কড়াই বসিয়ে দিলাম। এখন আমি বানাবো রায়তা। এই রায়তা বানাবার জন্য নিয়েছি 400 টক দই আর এই শুকনো বোঁদে 100 গ্রাম আর হচ্ছে কারি পাতা। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি রায়তার জন্য। অনেকে ঘি দিয়ে করে, যেহেতু আমরা ঘি খাই না তাই একটু তেল দিয়ে দিলাম, অল্প করে, একদম অল্প। জাস্ট ওই কারি পাতাগুলো ভাজা হবে। দেবো এই যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা খেতে খুব ভালো লাগে রায়তা, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়তো দারুণ লাগে খেতে। আর দেব এই কালো সর্ষে। রায়তা এক একজন এক এক রকম করে, হ্যাঁ, আমি ওই রকমই, ওদের মধ্যেই আরেকজন। এই এটা দিয়ে দিলাম। এই ফোড়নটা কিন্তু পুড়ে গেলে খুব খারাপ খেতে লাগে। এই ফোড়নটা জাস্ট একটু লাল লাল হবে, হ্যাঁ, একটু ডিমে আগে ফোড়নটা দিয়ে দিলে ভালো হয় আর কি। একটুখানি তেল দিয়েছি। এই ফোড়নটা হয়ে গেছে, এই সর্ষেগুলো ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে কারি পাতা। এই দইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যে শুকনো বোঁদেগুলো, দেব সামান্য একটু, সামান্য। আর দেব চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেই সেরকম করবে। মিষ্টি না খেলেও অনেকে নুন দিয়েও করতে পারো, সেটা অন্য স্বাদ হবে। এর মধ্যে অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমি যখন যেটা থাকে তখন সেটা দিয়ে করি। এবার এটাকে পুরো ইয়ে করে ফ্রিজে রেখে দিতে হবে, কিন্তু আমাদের তো ফ্রিজ নেই, তাই আমরা এটা বেশিক্ষণ করে রেখে দিই যাতে এই বোঁদেগুলো ভিজে ফুলে ওঠে আর কি। বোঁদেগুলো ফুলে উঠবে বলে এর মধ্যে না একটুখানি জল দিতে হবে, নাহলে একদম পুরো শুকনো হয়ে যাবে।
দেখবে এটা আমি 2 ঘন্টা পরে দেখাবো কীরকম বসে যাবে। খেতে না খুব ভালো হয় জানো, বিরিয়ানি দিয়ে দারুণ লাগে খেতে এটা। আর এটা খুব শরীর খুব ঠান্ডা রাখে, কারি পাতা থাকে তো, টক দই কারি পাতায় নুন দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির লোকেরা আবার নুন দিয়ে খেতে পছন্দ করে না, ওই জন্য মিষ্টি দিয়ে করি। এটাও খেতে খুব টেস্টি হয়। রাইস করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই গরম ইয়েতে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ, এই যে 1 চামচ ঘি, লবঙ্গ, তেজপাতা, 3টে তেজপাতা দিলাম, একটু লবঙ্গ দিলাম, আর দেব এলাচ। এই এলাচ আমি শুধু এলাচের এই যে দানাগুলো দেখা যাচ্ছে, দানাগুলো, শুধু এলাচের দানাগুলো দেবো, 4-5টা এলাচের দানা দেবো। এই দানাগুলো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে, কিন্তু গোটা গোটা যদি মুখে পড়ে খুব খারাপ খেতে লাগে। এতে একটুখানি ঘিও দিয়ে দেবো, আর এতে একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো লাগে। দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা, লবণ, কাঁচা লঙ্কাটা দিয়েছি ওই জন্য লবণটা দিলাম। এবারে এই যে ধুয়ে রাখা ছাঁকনিতে জল ঝরিয়ে ক্যাপসিকাম, বিনস আর এতে রাইসের সমস্ত জিনিস উপকরণগুলো রয়েছে। এতে রয়েছে দারুচিনি, লবঙ্গ আর এলাচের খোলা ছাড়িয়ে শুধু এলাচের দানাগুলো, আর তেজপাতা, আর হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর বিনস, আর এর মধ্যে দেবো কিশমিশ আর কাজু, এটা একটু পরে দেবো। এই যে কিশমিশগুলো দিয়েছি, এই যে কাজুগুলো দিলাম। ব্যাস আমার এটা কমপ্লিট। এবার আমি এটা রাইসের মধ্যে দিয়ে নেড়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। হাঁড়িতে কতগুলো কেটে গেছে। আমার এই ডান হাতে ভীষণ ব্যথা, দেখি ওকে বলি নেড়ে দিতে। কি গো, কি গো বাবু, এটা একটু নেড়ে দেবে, আমি হাতে ধরে নাড়তে পারছি না। তারপরে ভাতটা দেখো সেইবারে গলে গেছিল বলে এবারে এত শক্ত নামালাম, তাও দেখো সেই ওই ইয়ে ভাত। আর নাড়াবো, একটু খুলে রেখে দাও। খুলে তো রাখবো, এটা না মেশালে কি করে খুলবো? আর কত নাড়াবো বলো, আমার কোনো ব্যাপার, আমি জানি যে, কিন্তু ওটা তো উপর নিচ হচ্ছে, নাড়ানো হচ্ছে কোথায়, একটু ঘুরিয়ে ইয়ে করতে হবে। তো এইরকম করলে তবে তো, হ্যাঁ ওরকম করলে তবে হবে। ছাড়, যা হচ্ছে দেখেছো, ওটা করাতে ওর
নিচেরটা উপরে উঠলো। এবার নাড়িয়ে দাও। নাড়ালে হচ্ছে না, ভাতটা নরম হয়ে গেছে একদম। খুলে রাখ কিচ্ছু খুলে রাখ। কি বলতো বন্ধুরা, এর আগের বারও করেছিলাম এই চালটা দিয়ে, এত নতুন চাল যে এত শক্ত ভাত নামালাম, তাও ভাতটা কীরকম নরম হয়ে গেল। এবার ঠান্ডা করে তবে ঠিক হবে। উফ, এই জন্য না আমি এই ইন্ডিয়া গেট দিয়ে রান্না করি না, আমার ওই কেনা চালই ভালো। এই এত নতুন চাল, একটুখানি বোধ হয় 5 মিনিটও হয়নি, দেখো কীরকম দলা পাকিয়ে গেছে। খেতে ভালো হয় তার জন্য না, কিন্তু দেখতে তো খারাপ লাগে বলো। চলো তো হলো, এখন চিকেনটা বসাবো। এই দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম, আর এই আদা রসুন, এর মধ্যে একটু লবঙ্গ দিয়ে দেবো, কটা লবঙ্গ। এখানে জল দিয়ে দিলাম, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। একদম অল্প, একটুখানি জল দিয়ে নিলাম। দেখো অল্প তেলে রান্না করছি বলে আগে এই পেঁয়াজটা আর টমেটোটা একটু ভেজে তারপরে দেবো চিকেনটা, নাহলে না একদম কড়াইতে লেগে যাবে। এতে দিয়ে দিচ্ছি এই যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজটাকে না বেশি ভাজবো না, একদম অল্প করে ভাজবো। এই দেখো এই 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, আর এইরকম 2 চামচ জিরের গুঁড়ো, এই 2 চামচ দেবো ধনে গুঁড়ো। দেখো আবার চামচটা কত ছোট্ট, কত অল্প মশলা দিয়ে রান্না করি আমি। আর একটু দেবো এই যে গোলমরিচের গুঁড়ো, দেখো, আর দেব শামরিচ। আর রং হওয়ার জন্য দেব একটুখানি চিনি। এইবারে দিয়ে দেব এইটা, এই যে আদা আর রসুন। এইবারে দিয়ে দেবো এই চিকেনটা। এবার চিকেনে একটু হলুদ দিয়ে দেবো, এটুকু, বাস হয়ে গেল। বাকি রইল টমেটোটা।
আমার না এই ডান হাতটা খুব ব্যথা, তো খুব ব্যথা হাতটা, নাড়তে পারছি না গো, এই জন্য রান্নাবান্না ছেড়ে দিয়েছি সব। টমেটোগুলো দিয়ে দিলাম, এবারে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বাস এইবারে ঢাকা দিয়ে দেবো। দেখো আমার রায়তা রেডি, কি সুন্দর দেখেছো, বোঁদেগুলো ভিজে সব ফুলে উঠেছে। এই দেখো, এর মধ্যে না একটু জিরে ভেজে গুঁড়ো করে দিলে খুব ভালো লাগে, কিন্তু আমার হাতে এত ব্যথা যে আমি শিলনোড়ায় জিরে পিষতে পারবো না, আর ওইটুকু জিরে তো মিক্সিতেও হবে না, ওই জন্য আর জিরে গুঁড়ো দিতে পারলাম না, এইভাবেই করে রাখলাম। খেয়ে বলবে কীরকম হয়েছে ওরা। এই দেখো রাইসও রেডি হয়ে গেছে। রাইসটা না, ওই যে চালটা না নতুন, তো আমি এর আগের দিনকেও বুঝতে পারিনি, ঠিক আরেকটু ঝুরঝুরে না হলে না ঠিক রাইসটা ভালো লাগছে না। যাক, এর পরেরটা ভালো করে করব, তখন দেখাবো। এবার একটু চাপা দিয়ে রাখি, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। দেখো আমার চিকেন হয়ে গেছে, দেখো এক ফোঁটাও জল দিইনি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে বলো, একটু সাদা সাদা হয়েছে, মশলাটা কম তো তাই, অত টমেটো দিয়েছি, কি দারুণ দেখতে লাগছে বলো। এক ফোঁটাও জল দিইনি, শুধু ঢাকা দিয়ে সেদ্ধ দিচ্ছি। দেখো আমার চিকেন কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। দেখলে কত সহজে রান্না করলাম। রেডি, দেখো রাইস। না গো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ঝুরঝুরোই হয়ে গেছে। আর এই দেখো চিকেন, সহজ উপায়ে দেখলে কীভাবে চিকেন রান্না করলাম, কত কম মশলা দিয়ে, কত তেল কম দিয়ে। আর এই হলো স্যালাড, আর এই হলো রায়তা। আজকের মেনু এখানেই শেষ। হ্যালো বন্ধুরা, আমার বাড়ির লোক সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছে। এত সহজ উপায়ে রান্না, হ্যাঁ তোমরা কিন্তু কোথাও পাবে না। অবশ্যই এরকম সহজ উপায়ে রান্না করে দেখবে, শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আর যদি রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।